বাইজিদের বাবা বাইজিদকে গর্বে রাইখা দুনিয়ার জমিন থেকে চলে যায়। বাইজিদের মার নিয়ত হইলেন বাইজিদের বাবা যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, তার সন্তানটাকে আমি ভালো কাজে লাগাবো, আলেম বানাবো, ওলি বানাবো। বাইজিদের মা বাইজিদকে মাদ্রাসায় লয়ে যায়। মাদ্রাসার গেড়ে বাইজিদ খুলে বাইজিদকে বলতেছে, বাবা এই যে মাদ্রাসায় রাইখা গেলাম, যেই পর্যন্ত ওয়ালি না হবা, আলেম না হবা, এই পর্যন্ত বাড়ি যাইবা না। উস্তাদকে বলে আসছে, সন্তান আমার যেই পর্যন্ত আলেম না হবে, ওয়ালি না হবে, ওয়ালি না হবে, এই পর্যন্ত আমার বাইজিদকে ছুটি দেবেন না। এবার বেশ কিছুদিন পরে বাইজিদ উস্তাদকে বলতেছে, উস্তাদজি আমার মা তো আবেগে বলে গেছে, আমাকে বাড়িতে যাইতে মানা করছে। আমার মনটা চায় আমি আমার মাকে দেখব, বড় ইচ্ছা করতেছে মাকে দেখতে। হযরত বাইজিদ যখন এই কথা বললেন, উস্তাদ এবার বাইজিদকে এমন একটা পড়া দিলেন যেই পড়াটা পড়তে ৩-৪ বছর সময় লাগবে। হযরত বাইজিদ অল্প কিছুদিন পড়ে, ৩ রাত পড়ে পড়াটুকু আয়ত্ত করে ফেললেন। উস্তাদকে পড়াটা শোনাইয়া দিলেন। উস্তাদ এবার ভাবলেন, এলেম তো আর কম হাসিল করে নাই, এবার ছুটি দেওয়ার একটা হক আছে। উস্তাদ এবার ছুটি দিয়ে দিলেন। ছুটি দেওয়ার পরে হযরতে বাইজিদ বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে মার দরজায় লক করতে লাগলেন, দরজায় লক করতে লাগলেন। মাকে ডাক দিয়ে বলে, মা আমি তোমার বাইজিদ আসছি। বাইজিদের মা বলে, আমার বাইজিদের কণ্ঠের মতো তোমার কণ্ঠ হতে পারে, কিন্তু তুমি আমার বাইজিদ না। আমার বাইজিদ আলেম না হয়ে আমি মার কাছে আসবে না। হযরত বাইজিদ দাঁড়িয়ে রইলেন, মার দরজা খুলে না। গভীর রজনী বাইজিদের মা দরজা খুলে না। বাইজিদ ভাবলেন, আমার মা গায়রে আলেম হতে পারে, কিন্তু আমার মা যেহেতু আমাকে এই কথা বলতেছে। এবার বাইজিদ মাদ্রাসার দিকে আবার রওনা। মাদ্রাসায় গেলেন, যে উস্তাদের সঙ্গে ঘটনাটা খুলে বললেন। খুলে বলার পর হযরত বাইজিদ এবার মা এই ঘটনাটা খুলে বলার পর, মার এই ঘটনাটি খুলে বলার পর উস্তাদকে বলতেছে, উস্তাদজি আমি আপনার কাছে কথা দিলাম, ওয়াদা করলাম, যেই পর্যন্ত আলেম না হব এই পর্যন্ত আমি বাইজিদ বাড়িতে যাব না। এবার বাইজিদ যখন আলেম হয়ে যায়, উস্তাদ বাইজিদকে ডাক দিয়ে বলে, বাইজিদ আগামীকাল তোমাকে ছুটি দিব, তুমি তোমার মার কাছে যাইবা, তুমি এখন আলেম হয়েছ। উস্তাদ যখন রাত্রিবেলা ঘুমায় যায়, এবার আল্লাহর পয়গম্বর বাইজিদের উস্তাদকে বলতেছে, উস্তাদ বাইজিদকে কালকে তুমি একটা পাগড়ি দিবা না, একটা পাগড়ি দিবা না, বাইজিদকে তুমি 2টা পাগড়ি দিবা। একটা দিবা আলেমের পাগড়ি, আর একটা দিবা খেলাফতের পাগড়ি, মারেফতের পাগড়ি। এবার সকালবেলা বাইজিদকে যখন পাগড়ি দিয়ে বিদায় দিলেন, বাইজিদ মার কাছে যায়। মার কাছে যাওয়ার পর যায় দেখে মা চোখে কম দেখে, কানে কম শুনে। মাকে জড়ায় ধরে বাইজিদ বলে, মা আমি তোমার আলেম সন্তান বাইজিদ এসেছি। বলে, বাবা উজুর পানি দাও। উজুর পানি দেওয়ার পর উজু করলেন। বলে, কেবলা মুখী করে দাও। বাইজিদের মা 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন। নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমি মা যদি এখন বেঁচে থাকি,
আমার সন্তান দিনের খেদমত করতে পারবে না, তুমি আমাকে নিয়ে যাও। বাইজিদের মা দোয়া করলেন, যাই নামাজের ভিতরে মৃত্যুবরণ করিলেন। এখন তার বাবাকে যে বলবো, তোমার সন্তানটা আমি নেক জায়গায় কি করেছি, নেক কাজে লাগাইছি, ওলি বানাইছি, আলেম বানাইছি। তার বাবার কাছে যে বলতে পারবে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। কে কে মদিনায় যাইতে চান, দুটা হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, সকলকে তুমি কবুল করিয়া নাও। রব্বে কাবার মালিক, আয় আল্লাহ, সকলকে মক্কা মদিনায় ঘোরার তৌফিক দান করে দাও। এ রব্বুল আলামিন, আল্লাহ, কাপনের কাপড় পরার আগে হেরেমের কাপড় পরার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ, একটা বার হলেও তুমি তোমার নবীর রওজা মুবারকটা আমাদের দেখায় দাও। নবীর রওজাটা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। রব্বে কাবার মালিক, আল্লাহ, সকলের মনের নেক বাসনাগুলো তুমি পোড়া করিয়া দাও। আয় আল্লাহ, তুমি আমাদের ঈমানকে বাড়ায় দাও, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, আল্লাহ, আয় আল্লাহ, অসংখ্য মানুষকে লইয়া মালিক তোমার দরবারে দুখানা হাত বাড়িয়ে দিয়েছি। রব্বে কাবার মালিক, আয় আল্লাহ, প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি আমাদের মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ, আদম থেকে আজ পর্যন্ত যত নরনারী অন্ধকার কবরে শুয়েছে, আল্লাহ, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, সকলকে মক্কা মদিনায় ঘোরার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন, আল্লাহ, এই মাহফিলকে তুমি হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমার মহব্বতের মানুষ আজহার ভাই, সাগর ভাই, আল্লাহ, তাদেরকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, তাদেরকে তুমি দিনের বড় খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বে কারিমে, আল্লাহ, আয় আল্লাহ, সকলকে মাফ করিয়া দাও। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।